আসছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটের বিষয় ও গুরুত্ব ভোটারের কাছে তুলে ধরতে নানামুখী প্রচারণা চালাচ্ছে সরকার, প্রধান উপদেষ্টার কার্যালয়, নির্বাচন কমিশনও। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের 8টি বিভাগের জন্য আঞ্চলিক ভাষায় মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। চমৎকার অডিও ভিজুয়াল, সুর তালও হয়তো মন ছুঁয়ে যাবে সাধারণ মানুষের। হাটে মাঠে ঘাটে এসব মিউজিক ভিডিও প্রচার করা হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে মিউজিক ভিডিওগুলো। এসব গানে গণ আন্দোলনের পর গণতন্ত্রের যে সুযোগ এসেছে তা লুফে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে সাধারণ মানুষের জন্য। তাগিদ দেওয়া হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণে অংশীদার হওয়ার। পরিবর্তন আল্লাহ হাদন দেশ সাবি বুঝিলন দেশের মালিক জনগণ আল্লাহ হাদন দেশ সাবি বুঝিলন দেশের মালিক জনগণ। গণভোটের গুরুত্ব, বিষয়, ভোট প্রয়োগের পদ্ধতি সহ নানা বিষয়ে প্রচারণা চালানো হবে, এটি প্রত্যাশিত, এটিই জন আকাঙ্ক্ষা। কিন্তু সরকারের এসব প্রচারণায় হ্যাঁ কিংবা নায়ের পক্ষে গেলে তা বিতর্কের সৃষ্টি করছে। অভিজ্ঞ আইনজীবীদের কেউ কেউ একে নৈতিকতা বিবর্জিত ও আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য বলে মনে করছেন। তারা বলছেন, একটি নিরপেক্ষ নির্বাচন বা গণভোটের ক্ষেত্রে সরকারের অবস্থান হওয়া উচিত সম্পূর্ণ নিরপেক্ষ। নির্দিষ্ট কোনো পক্ষের হয়ে প্রচারণা চালানোকে আইনের লঙ্ঘন বলেও মনে করছেন তারা। প্রত্যাশা হলো একটা নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার সব ব্যাপারে নিরপেক্ষ থাকবে, তার মানে দলের ব্যাপারেও নিরপেক্ষ থাকবে এবং ইস্যুর ব্যাপারেও নিরপেক্ষ থাকবে। তো সেই মাপকাঠিতে একটা ইস্যুর পক্ষে প্রচারণা চালানো হয়তো সঠিক হচ্ছে না। তবে অন্যদিকে সরকারের যদি এইটা বক্তব্য হয় যেহেতু একটা গণভোটের প্রশ্ন এবং কি নিয়ে গণভোট হচ্ছে জনগণে যাতে সঠিকভাবে বুঝতে পারে, বুঝে তাদের সিদ্ধান্ত নিতে পারে, এই জন্য জনগণকে জানানো দরকার। ওই ধরনের একটা যুক্তি দিলে তো তখন তার এটা জানানোর ব্যাপারটা, জানানোর লোকদের বোঝার সুযোগ করে দেওয়া, ওইটাতে বোধহয় আপত্তি করা দুষ্কর হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা উপদেষ্টারা তাদের এই প্রচারের হার পক্ষে প্রচারণায় অংশ গ্রহণ না করাই শ্রেয়। যে কোনো ইস্যুতে আমরা যে ওটা তো লেভেল প্লেইং ফিল্ড, ওটা তো নষ্ট হয়ে যায়। এটা হয়তো সরকারের আশা করবো যে প্রশ্ন উত্থাপন করলে সরকার এটা নিয়ে হয়তো ওইভাবে গভীরভাবে চিন্তা করে নাই, এখন চিন্তা করে হয়তো এই হার পক্ষে প্রচারণা থেকে বিরত থাকবে। এটা গণভোটের কথা বলছে, সেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কোনটা হা বলবে না বলবে। সরকারের পক্ষ থেকে বা কমিশন থেকে না এর পক্ষে বা হায়ের পক্ষে আমার মনে হয় এটা কোনো প্রচার করলে বা প্রভাব প্রচার করলে বক্তব্য রাখলে সেটা নিরপেক্ষতা লঙ্ঘিত হবে। সরকার তো যদিও নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, কিন্তু সরকার তো পক্ষ হয়ে যাচ্ছে, সেটা মনে হয় আমার কাছে আইনগত ভাবে সমাজীন হবে না, উচিত না, উচিত আর কি জনগণের ছেড়ে দেওয়া উচিত, জনগণের সিদ্ধান্ত নেবে কি করবে না করবে। যদি এরকম প্রচারণা চালায় তার মানে হচ্ছে এটা সরকার নীতি নৈতিকতা সবকিছুকে বাদ দিয়ে আপনার পক্ষ পার্টিজান হিসাব প্রচারণা হচ্ছে। কারণ তাহলে ক্ষেত্রে আর এই যে গণভোটের তো কোনো প্রয়োজন নাই। যদি হ্যাঁ না কি করবে যদি পক্ষ নিয়ে আগে থেকে বলে দিতে থাকে, পাবলিককে প্রভাবিত করে, তাহলে তার ভোটাভুটির কথা। যে আইনের ব্যাখ্যা আমাদের কনস্টিটিউশন যেভাবে দিয়েছে 152 অনুচ্ছেদে, এখানে বলছে যে আপনার যে কোনো রীতিনীতি কাস্টম সেগুলোও কিন্তু আইন। তোমার তো কোনো রকমের কাস্টম তো মানছেন না। এবার যারা এই ধরনের প্রচারণাতে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আমার মনে হয় এটা অনেক ব্যবস্থা নেওয়া উচিত অথবা আদালতের মধ্যে আনা উচিত। হ্যাঁ পক্ষে সরকারের প্রচারণা চালানোকেও যুক্তিযুক্ত বলে মনে করছেন আইনজীবীদের কেউ কেউ। গণভোটের ব্যাপারে যেহেতু ঐক্যমত্য কমিশনে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেইটার বেসিসেই তো গণভোটটা হচ্ছে। এখন ঐক্যমত্য কমিশনে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তের পক্ষে মত আসার জন্য মানুষকে বলার ব্যাপারে এটা তো কোনো আইনি বাধা নাই। এটা ধরেন এমন যদি হইতো যে সবাই মিলে
যে সিদ্ধান্ত নিছে সেইখানে কিছু বৈপরীত্য আছে, সেই জায়গাটা থেকে তারা একটা মানুষকে হ্যাঁ বা না এর জায়গায় আনতে পারে। এরকম তো নাই। সবাই তো যেই জিনিসগুলোতে ঐক্যমত হয়েছে সেই জায়গাটাতে তো মানুষকে বোঝানোর স্বার্থে কোন জিনিসটা প্রয়োজন, কোন জিনিসটা করা দরকার সেটা জানানোটা জরুরি। এই জিনিসটা সরকার তো কোনো মানে একটা দুইটা দলের পক্ষপাতিত্ব করতেছে না। এটা তো আসলে দেশের স্বার্থে সরকার প্রচারণাটা চালাচ্ছে। আইনগত কোনো বাধা নাই। কিন্তু যদি এরকম হইতো যে কোনো একটা স্পেসিফিক কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য এটা করতেছে, হুম। তাইলে সেইটা মানে নীতিগত দিক থেকে প্রশ্ন করতাম। কিন্তু যেহেতু আমার মন্তব্য হচ্ছে আহ এটা যেহেতু দেশের স্বার্থে এবং ঐকমত্য কমিশনে এটা সিদ্ধান্ত হয়েছে যে সবাই আহ মিলে যে জিনিসটা স্বাক্ষর করছে জুলাই সনদে, সেই হুম। জিনিসটাই প্রচারণা করতেছে। তো এইটা দেশের স্বার্থ রক্ষার্থে এটা করতে কোনো বাধা নাই। যেই পক্ষেরই হয়ে প্রচারণা চালাক, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাররা ভেবেচিন্তে মতামত দিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই।